চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে চলেছে ইংল্যান্ড, আর বিষয়টি নিয়ে চলছে তুমুল জল্পনা। আগামী মাসে পাকিস্তানে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে একই গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। তবে এই ম্যাচ বয়কটের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে আহ্বান জানিয়েছেন 116 জন ব্রিটিশ রাজনীতিবিদ। কিন্তু কেন, কোন কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে চায় ইংল্যান্ড? আসলে কোন নাটক চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইস্যুতে? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ইসিবির কাছে নিজেদের মতের পক্ষে একটি চিঠি দিয়েছেন রাজনীতিবিদরা। হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডসের এসব রাজনীতিবিদদের মধ্যে আছেন রিফর্ম পার্টির নেতা নাইজেল ফ্যারাজ ও লেবার পার্টির সাবেক প্রধান জেরিমি করবিনো। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ডের বরাবর চিঠিটি লিখেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি তোনিয়া আন্তোনিয়াজি। এই চিঠিতে সই করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চিঠিতে বলা হয়েছে, আমরা ইংল্যান্ড পুরুষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি তালেবান শাসনাধীন আফগানিস্তানের নারী ও কন্যা শিশুদের ওপর জঘন্য আচরণ নিয়ে কথা বলতে। আমরা এটাও অনুরোধ করছি ইসিবি যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করার কথা ভাবে, তাতে তালেবানের ভয়ঙ্কর আচরণের বিরুদ্ধে বার্তা দেওয়া হবে। এদিকে রাজনৈতিকদের পাঠানো চিঠির জবাবে রিচার্ড গোল্ড বলেন, ইসিবি অবশ্যই তালেবান শাসন আফগান নারী ও কন্যা শিশুদের প্রতি আচরণের কঠোর নিন্দা জানায়। আইসিসি সংবিধান সমস্ত সদস্য দেশের নারী ক্রিকেটারের বৃদ্ধি ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে ইসিবি আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট ম্যাচ না খেলে নিজেদের অবস্থান বজায় রেখেছেন। তবে কোনো একটি দেশের একাকী প্রতিবাদের চেয়ে আইসিসি যদি সবাইকে নিয়ে কিছু করে সেটি বেশি কার্যকর হবে। মূলত 2021 সালে ক্ষমতায় যাওয়ার পর নারীদের ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। এরপরই বিশ্ব ক্রিকেট মহলে শুরু হয় নানান সমালোচনা। তার ফলে গত বছর আফগানিস্তানের সিরিজ স্থগিত করে অস্ট্রেলিয়া। এবার একই পথে হাঁটার কথা ভাবছে ইংল্যান্ড। এদিকে টেস্ট ক্রিকেটকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে বিভিন্ন সময় দুই স্তরের টেস্ট কাঠামোর ধারণা আলোচনা এসেছে, কিন্তু সময়ের সঙ্গে আলোচনায় স্থিমিত হয়ে এসেছিল। তবে দুই স্তরের টেস্ট ক্রিকেট ফের আলোচনা জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর। এক মাস আগে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেয়া ভারতীয় এই ক্রিকেট কর্তা দুই স্তর বিশিষ্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর কথা ভাবছেন। এ বিষয়ে ক্রিকেটের দুই মডেল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, এমন খবরই প্রকাশ করেছে সিডনি মর্নিং হেরাল্ড। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ শক্তিশালী দলগুলোকে এক স্তরে এবং আরেক স্তরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো দলগুলোকে রেখে দুই স্তর বিশিষ্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন পরিকল্পনা করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। জয় শাহর মাথায় এই পরিকল্পনা এসেছে বর্ডার গাভাস্কার ট্রফিতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখে। বড় দলগুলোর মধ্যাকার টেস্টের দর্শক বেশি টানে বলে বিশ্বাস করেন তিনি। তাই সেই দলগুলোকে প্রথম স্তরে রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন কথা ভাবছেন তিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।